আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শতাব্দী সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আজ অনেক দিন পর ভিডিও করতেছি। দেখুন, আমার কাছে একটা ওয়েল্ডিং মেশিন আসছে, তানিকা জাপান। মানে বোর্ডটার প্রচণ্ড বাজে অবস্থা, বুঝছেন। মূলত এটার ক্যাপাসিটার নষ্ট ছিল। এই যে ক্যাপাসিটারগুলো খুলে ফেলছি। এটা হচ্ছে একটা সিঙ্গেল বোর্ড মেশিন। মানে বোর্ডের ভিতরের অবস্থা অশোচনীয়। মানে এটা আসলে কোনো ওয়েতে কাজ করা লাগবে। এটা পুরাটাই কাজ করতে হবে। দেখুন এখানকার আউটপুটের এটা কি অবস্থা, এটা বাজে অবস্থা। তো এই মেশিনটা আজকে আর কি রেডি করব, দেখি কি অবস্থা হয়। সব কিছু খুলে পরিষ্কার করতে হবে। তো চলুন টুকটুক করে এইটু কাজ করা যাক। দেখুন বোর্ডটা খুলে ফেলছি। বোর্ডের ভিতরের অবস্থা দেখাই আপনাদেরকে, একদম বাজে অবস্থা। দেখছেন, ফুল বোর্ডটা খুলতে হবে। এটা খুলবো, এটা খুলবো, এটাও খুলবো। খুলে ক্লিন করে লাইনগুলো দেখবো যে আসলে ঠিক আছে কি না, দেন এটা রিপেয়ারের কাজ শুরু করব। দেখুন বোর্ডের অবস্থা, মোটামুটি হিটসিং সবগুলোই খুলে ফেলছি। হিটসিং খোলা হয়ে গেছে, আইজিবিটিগুলো ভালো আছে। মূলত প্রবলেমটা হচ্ছে এইখানের এই কানেকশনটা ছুটে গেছে, প্লাস এই জায়গার কানেকশনটা নাই। আরও প্রবলেম হচ্ছে এই পাশে কিছু একটা দেখতেছি। তো মোটামুটি বোর্ডটা আর কি ক্লিন করতে হবে আগে। ক্লিন করে দেন আমাদেরকে আসলে কাজে হাত দিতে হবে। তো আর এই পাশের এই আউটপুটের যে সমস্যাটা, এই সমস্যাটা আর কি ঠিক করতে হবে। তো দেখা যাক কি হয়, যতটুকু পারি চেষ্টা করি। চলুন, এটা হলেও হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে। সো দেখা যাক। যাই হোক, আমি এইটার ভিডিওটা সাবমিট করব। বন্ধুরা দেখুন, আমি এই জায়গাটায় লাইন টানিয়ে দিয়েছি, এই যে। আর এইখানে লাইন টানানোর দরকার নেই, কারণ এইখানে এটার সাথে এইটার সাথে এটা অলরেডি কানেকশন আছে। সো এটা নিয়ে আসলে আর করার দরকার নাই। আর এই দুটা তার লাগিয়ে দিয়েছি, জাস্ট এসি লাইন। এটা 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 এসি ইন হবে। তো এটা আর কি এখন ক্যাপাসিটার লাগাবো, ক্যাপাসিটার লাগিয়ে লাইন দিব, দেখব কি অবস্থা, দেন এটা ফিটিং করব। এখানে আসলে ক্যাপাসিটার লাগানোর পরে এটা ফিটিং করার পরে এইখানে কাজ করব, এই জায়গাটায় কাজ করব। তো আপাতত ক্যাপাসিটার লাগিয়ে মেশিনটাকে রান করি, দেন কাজ করতেছি। চলুন বন্ধুরা দেখুন, আমি ক্যাপাসিটার দুটো লাগিয়ে নিয়েছি, খুব ভালো মতো সোল্ডারিং করে দিয়েছি। এগুলো এখনও ক্লিন করা হয়নি, ক্লিন করব যখন কাজ শেষ করব তখন ক্লিন করব। সাথে ডায়োডের এই ইয়াটাও লাগিয়ে দিয়েছি, হিটসিংটা লাগিয়ে দিয়েছি, কারণ এটা আউটপুটটা 4টা মিলে একটা আউটপুট। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এসি দিব, সিরিজে এসি লাইন দিব, দিয়ে দেখব যে আসলে মেশিনটার রেডি হয়েছে কিনা, আউটপুট আসছে কিনা। সো আমি এসি কট লাগিয়ে নিলাম সিরিজে। ভোল্টে দিয়ে নিচ্ছি মিটার, ডিসি ভোল্ট। নাও ডিলে অন হয়েছে। সো এখন আমার আউটপুট চেক করার কথা, আমি আউটপুট চেক করব। হ্যাঁ, আউটপুট চলে আসছে 52। এখন যেটা করতে হবে আমাদের, এখন আইজিবিটি ওকে আছে দেখেই হচ্ছে আপনার আউটপুটটা আসছে, বাট আমার এইখানে কাজটা এখনও ইনকমপ্লিট পড়ে আছে। এই কাজটাকে আগে কমপ্লিট করতে হবে। আর এই কাজটা করার আগে আমাকে ডেফিনেটলি এটা ভালো মতো ক্লিন করে নিতে হবে এবং ফুল পরিষ্কার করে নিতে হবে, কারণ এইখানে আমি খুলে দিচ্ছি। রিলে বন্ধ হয়ে গেল, তার মানে বোল্ট শেষ। এখানে ভালো করে একটু খেয়াল করবেন, এখানে দুটা লাইন আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই লাইন দুটা সবসময় মনে রাখবেন। এই লাইন দুটো হচ্ছে আপনার কত পার্সেন্টেজ যাচ্ছে, মানে আউটপুটটা কেমন হচ্ছে, এটা নির্ভর করে এই দুইটা লাইনের উপরে। সো আপনারা যখনই এই কাজটা করবেন খুব কেয়ারফুলি করবেন, যেন এটা কোনো প্রকার কোনো হ্যাসেল না হয়, কিংবা ওটা যেন নষ্ট না হয়। আমাকে তার আগে এই লাইনটা নষ্ট করে দিতে হবে, এটা খুলে ফেলতে হবে।
এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, অবশ্যই সময় নিয়ে কাজ করবেন এটা, কারণ এটা অনেক সেনসিটিভ জায়গা আর কি। এখানে ফুল মেশিনের আউটপুট নির্ভর করে হচ্ছে এই ইয়াটার উপরে। সো এই জায়গাটা একটু কেয়ারফুলি কাজ করতে হবে আমাদেরকে। আমি খুলে ফেলছি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে দেখুন এই একটা আর এই একটা, গরম। আচ্ছা, সমস্যা যেটা হচ্ছে এই পাশের লাইনটা ঠিক আছে, এই পাশের ফুল ইয়াটা উঠে গেছে। তো আমাদেরকে এখন চেক করতে হবে যে এইখানকার এই যে দুইটা লাইন দেখতেছেন, এটা হচ্ছে সেন্সর মূলত। আপনার যদি আউটপুট ফুল ভোল্টেজ যায় তাহলে এটা ফিডব্যাক দিবে, আবার কম ভোল্টেজ গেলেও এটা ফিডব্যাক দেবে। এই দুইটা লাইন থেকে এটাই বোঝাচ্ছে আর কি। তো আমরা এটাকে সুন্দর করে কাটবো, কেটে এইখান থেকে আর কি দুটা লাইন বের করে দেবো। এটা থেকে একটা দিব আর এটা থেকে একটা দিব, দুইটা তারের মাধ্যমে, কারণ যেহেতু হাই ভোল্টেজ এইখানে অ্যাম্পিয়ার আর কি পার হবে। সো আমাকে ওইভাবেই একটা ভালো ওয়্যার নিতে হবে যেন হচ্ছে ঠিকঠাক মতো সব কিছু কাজ করে। তো চলুন এটা আগে ক্লিন করে নিই, ক্লিন করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এটা জয়েন করে দিছি। এটা এই যে এই পাশে একটা তার দিয়ে জয়েন করে দিয়েছি, এই পাশেও একটা তার দিয়ে জয়েন করে দিয়েছি। বাকি কাজগুলো মোটামুটি অ্যাজ ইট ইজ যা আছে ওকে আছে। তো আমরা এখন এটার এই হিটসিংগুলো লাগাবো, হিটসিংগুলো লাগিয়ে আমরা হচ্ছে ফাইনাল একটা চেক দিব, দেওয়ার পরে মেশিনটা মানে কেচিংয়ে তুলবো আর কি। চলুন টুকটুক করে দেখা যাক। বন্ধুরা আমি এখন মেশিনটাকে সিরিজে দিব, সিরিজে দিয়ে দেখব কি অবস্থা। রিলে সাউন্ড পাওয়া গেছে, তার মানে মেশিনটা অন হয়েছে। আমাদের দেখতে হবে হচ্ছে আউটপুট কি অবস্থায় আসছে। আমি মিটারটা অন করে দিয়েছি, দেখেন 55, 54, 53, তার মানে আমার আউটপুট ওকে। এখন হচ্ছে আমরা যেটা দেখব যে আমাদের যেহেতু আউটপুট ওকে, তারপর আমরা ফ্যানের লাইনটা একটু চেক দিব যে ফ্যানে কত ভোল্ট আসছে। ফ্যানে 26 ভোল্ট ওকে আছে, আর কোনো কিছু দেখার কিছু নাই। এখন আমরা আর একটা ওয়েতে চেক করব, সেটা হচ্ছে 100 ওয়াটের একটা লাইট আমরা দুই প্রান্তে ধরবো, দেখুন লাইটটা জ্বলবে, দেখেন ওকে। মেশিনটা ফুল ওকে হয়ে গেছে। এখন আমরা বডিতে তুলবো, বডিতে তুলে ওয়েল্ডিং করে দেন দেখতেছি কি অবস্থা। রিল অফ হয়ে গেছে, চলো আমরা বডির দেখি কি অবস্থা। আপনাদের একটা মজার জিনিস দেখায়, যখন এরকমভাবে তার এক্সটেনশন করবেন, মানে নর্মালি একটা ওয়েল্ডিং মেশিনে তো হচ্ছে আপনার এখানে হচ্ছে তামার পাত দিয়ে লাইক এগুলো দিয়ে হচ্ছে একটা এখানে যে মেকানিজম করা থাকে, তো এটা অনেক দিন পরে যখন নষ্ট হয়ে যায় তখন আমরা এইভাবে তার টানিয়ে দিই। এই তার টানানোর সময় একটা জিনিস মনে রাখবেন, এই বড় যে প্লাস্টিকগুলো আছে, ছোট এবং বড় মাঝারি সাইজের যে প্লাস্টিকগুলো আছে, এগুলো এখানে অ্যাটাচ করে দিবেন যেন এটার সাথে এটার এই বডিটার যেন অ্যাটাচমেন্ট না হয়। এই তার যখন যদি কখনো কেটে যায়, এই বডির সাথে যেন অ্যাটাচমেন্ট না হয়। এই বডির সাথে অ্যাটাচমেন্ট হইলে আপনার মেশিনটা শর্ট সার্কিট হবে এবং মেশিনটা আবার নতুন করে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি কি করেছি, পুরাতন যে প্লাস্টিকগুলো আমরা চেঞ্জ করি ওই প্লাস্টিকগুলো রেখে দিয়ে এখানে এটা লাগিয়ে দিলাম, সুপারগুলো দিয়ে লাগিয়ে এখন এটার সাথে এটা ফিটিং করে দিব। তো মেশিনটার অবস্থা এমনিতে ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন, তারপরও এটা যতটুকু সম্ভব আমার পক্ষে আমি রিপেয়ার করে দিয়েছি। এখন এটা সেটিং করব, সেটিং করে দেখি কি অবস্থা। চলুন বন্ধুরা, আমি মেশিনটা বডিতে ফিটিং করে ফেলছি, এখানে মোটামুটি সব কিছুই ওকে করে দিয়েছি। এখন আমরা একটু লাইন দিব, সরাসরি লাইন দিয়ে দেখব যে কি অবস্থা।
আমি লাইন দিচ্ছি। মেশিনটা ওকে হয়েছে। এখন একটু ভোল্ট মাপি। দেখুন 60, 58, তার মানে মেশিনটা ওকে আছে। আমরা এখন ওয়েল্ডিং করব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।